আজকে রান্না করবো হচ্ছে বোয়া, বেশ অনেক দিন পরে আলুর বোয়া। সাথে করবো হচ্ছে ভর্তা, এখানে নিয়েছি চান্দা শুটকি আর হচ্ছে একদম অল্প করে চিংড়ি মাছ। তো এই দুই আইটেমের ভর্তা করবো, আগে ভর্তাগুলি করবো, তারপরে হচ্ছে আমি যাব বোয়া রান্নাতে, কারণ বোয়া গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। চলুন একসাথে বোয়াটা রান্না করা যাক। আগে ভর্তাগুলি করে নেই। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি চান্দা শুটকিগুলি দিয়ে দিলাম। তো শুটকিগুলিকে আগে হচ্ছে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আস্ত কিছু রসুনের কোয়া নিয়ে নিলাম, সাথে একটু লবণও দিয়ে দিলাম। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল একদমই কম দিব। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে এটাকে একটু মিক্স করে নিব, সাথে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করে দিব, তারপরে এটাকে আমি ভালো করে আরেকটু ভেজে নেব যাতে রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই তো রসুনটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। তো পরে হচ্ছে চিংড়ি ভর্তাটা করব। আমি বেসিক্যালি হচ্ছে একদমই কম বোয়ার জন্য নিয়েছি, জাস্ট হচ্ছে মানে 2 পট, আধা কেজিরও কম। তো আমি এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিব, একদমই কম করে চিংড়ি মাছ ভর্তা করেছি, জাস্ট হচ্ছে একবেলা খাওয়ার জন্য। তো মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম, পরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে মাছটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভালো করে এটাকেও ভেজে নিব, পরে এটাকেও নামিয়ে নিলাম। তো পরে যখন ঠান্ডা হয়ে আসবে এগুলিকে ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিব, আর বাকিটা রেখে দিলাম হচ্ছে আমি ডিম ভাজার জন্য। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে একটু বাদামি কালার করে নিব, নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এই তো বাদামি কালার হয়ে এসেছে, এখন দিব হচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো পরে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন হচ্ছে 1 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো ভর্তাগুলির জন্য যে আমি ভেজে রেখেছিলাম ওইগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে। তো চালটা মিক্স করে পানি দিয়ে দেন হচ্ছে ওইটাকেও আমি ব্লেন্ড করে নেব হ্যান্ড ব্লেন্ডারে। তো চালটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে মানে চালটা ভালোভাবে কষানো হয়ে যায় আর পানিও যাতে না থাকে। তো কষানো হয়ে গিয়েছে, আমি এখানে পানি মেপে দিয়েছি, যতটুকু চাল নিয়েছি তার হচ্ছে 1.5 গুণ পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিলাম। আর এই তো ভর্তাগুলিকে আমি করে নিচ্ছিলাম, 30 সেকেন্ড করে সময় লেগেছে ভর্তাগুলি করতে। তো এই তো একদম অল্প করে নিয়েছি। তো অন্য একটা বাটিতে আমি তুলে নিলাম, চিংড়ি ভর্তাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শুটকি ভর্তাটাকেও করে নিব। তো শুটকি ভর্তাটা হয়ে গিয়েছে, ওইটাকে আমি আরেকটা বাটিতে তুলে নিলাম। তো ভর্তা 2 আইটেমের করেছি, বেশি আর করিনি। পরে হচ্ছে আমি ডিম ভেজে নিব। তো এই তো ভর্তা 2টা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি বোয়াটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, বেশ অনেক দিন পরে বোয়া রান্না করলাম, লাস্ট কবে রান্না করেছি আমার মনেও নেই। তো এদিকে ডিমের জন্য হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা লবণ দিয়ে একটু ডলে নিয়েছি। এখন হচ্ছে 3টা ডিম দিয়ে একসাথে হচ্ছে ফেটে নিলাম। আর পরে হচ্ছে একটা প্যান বসিয়ে আমি দিয়েছি তেল গরম করতে। তো এদিকে বোয়াটা প্রায় ফুটে এসেছে, এখন এর মধ্যে হচ্ছে আমি বাকি যে ধনেপাতা ছিল সেটাও দিয়ে দিলাম। আর হচ্ছে লাস্টে দমে রেখে দিলে বোয়াটা হয়ে যাবে। তো তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে, আমি 3টা ডিম একসাথে দিয়ে দিয়েছি। তো উল্টানোর সময় হচ্ছে ডিমটা ভেঙে গিয়েছে, কার কার এরকম হয় বলুন তো। তো এই তো আমার বোয়া রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর বোয়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই একসাথে দুপুরের ইয়াম্মি বোয়া খেলাম।